আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সকাল থেকেই ব্লগটাই শুরু করি প্রত্যেকদিন। কয়দিন একটু গাফিলতি দিয়ে ফেলেছি। কাজ করতেও ইচ্ছা করছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে হচ্ছে একটু বারান্দায় চারপাশে পরিবেশটা একটু দেখলাম। ভিডিও করলাম আসলে। তারপরে হচ্ছে সবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে দরজা আটকায় ঘুমাইছিলাম না, এইজন্য আমার ঘরটা বাদ ছিল। তো আমি আমার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। মানে এত রাস্তার পাশে হওয়াতে এত পরিমাণ ধুলা, আর তার উপর হচ্ছে আপনার রাস্তার কাজ হচ্ছে, বুঝছেন কীরকম অবস্থা। মানে আর আমি হচ্ছে ধুলার মধ্যে মানে থাকতে পারি না, আমার কেমন যেন একটা লাগে। নিশ্চিত আমার ওসিডি আছে, হ্যাঁ আছে। কারণ মাঝরাত্রেও যদি দেখি এইটা এরকম আছে, আমার তখনই ঠিক করতে হবে, এরকম একটা সমস্যা। তো যাই হোক, সকালবেলায় আজ কয়েকদিন ধরে দেখেছিলেন আমি অনেক চা কফি অনেক ভ্যারাইটিস কিনে নিয়ে আসছি, সেগুলো বানানোর। এই যে একটা মগ বের করছি, এটা আমার একটা খালামণি দিয়েছিল। তো এই মগটাতে আঙ্কেল মানে খালামণির হাজব্যান্ড চা বানায় খাওয়াইছিল, এত মজা হয়েছিল। আর আমি হচ্ছে চা খেয়ে বলতেছিলাম যে বা মগটাও কিউট, চাটাও অনেক সুন্দর। তো খালামণি আমাকে মগটা দিয়ে দিয়েছিল। তো আমি ওই মগেই একদম লিকুইড, গরুর দুধ না, প্যাকেটের যে লিকুইড দুধগুলো পাওয়া যায় আড়ংয়ের, সেইটা দিয়েই চা বানাইতে চাচ্ছি অনেক দিন ধরে, যে এই মগটাতেই খাবো। তো পরে হচ্ছে আজকে করলাম যে না, এই ঝামেলা হচ্ছে না করে নিব। সাথে একটা ডিম পোস্ট করে নিলাম। আর আব্বু হচ্ছে আমাকে বিকালের নাস্তার জন্য ড্রাই কেক নিয়ে এসে দিয়েছিল। আমি আবার সেটা সকালেই নাস্তা করলাম। আসলে কয়েকদিন খুব বেশি এলোমেলো খাবার খাইছি, তো একটু চেষ্টা করছি। বাট তারপরে দেখেন দুধ চা খাচ্ছি, ফুল ক্রিম মিল্কের দুধ চা। চাটা দেখে বুঝতে পারছেন কেমন হচ্ছিল। আসলেই আজকের চাটা অনেক মজা। মানে গুঁড়া দুধের থেকেও এই দুধটা দিয়ে চা বানায় খুবই খুবই মজা। অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। যাই হোক, আমি চা বানাচ্ছিলাম, মানে আমার ফোনের সাথে আমি কলে ছিলাম। সেই মুহূর্তে আমি, যে বোন আমার এসেছিল আমি বলেছিলাম গত ভিডিওতে, ওর সাথে আমি কলে আছি আর ভিডিও করছি। মানে একটু ওটা যখন ভিডিও করি, ফোনটা একটু সরায় লাউড স্পিকার দিয়ে আমি ভিডিও করেছি। তো এই তো আমার সকালের নাস্তা শেষ করে বই পড়তেছিলাম। মানে আজ 2-3 দিন আমার তো ঠিকমতো বই পড়া হয় না। একটা বই আমি 3 দিন ধরে পড়েছি, তারপরে মনে হয় আমি 2 দিন পড়েই নাই বই। মানে ব্যস্ত ছিলাম, আমার বোন এসেছিল, বলেছিলাম আপনাকে, ওর মাঝে ওরকম রেখে বই পড়া যায়। তো পরে আজকে সকাল থেকে আমার কোনো কাজ নেই আজকে, আসলে কালকে যে ঘরটর পরিষ্কার করে ফেলেছি, আজকে আমার তেমন কোনো কাজ নেই। তো সকালবেলা রিল্যাক্স মুডে ছিলাম, নাস্তা করে টোরে তো বসে বই পড়ছিলাম। পরে দুপুরের খাওয়া দাওয়া করলাম। এই যে আমাদের গাছের শসা, গাছের কাঁচামরিচ, টমেটোটা বাজারের, সালাদ করেছে মিক্সড, মানে একদম কোনো কুচি না, যেরকম সেরকম। আর পুঁটি মাছের চচ্চড়ি ছিল, আর ছিল ডাউল। খুব মজা করে খেলাম। খাওয়ার আর পরে ভিডিও করি নাই, যে একটু প্লেটে খাবার বাড়তেছি টাড়তেছি। আসলে হয় না, অনেক কিছু চাইলেও পারি না, অনেক কিছু একটুও করতে ইচ্ছা করে না। পরে এই যে বইটা নিয়ে হচ্ছে বসেছিলাম বাইরে বারান্দায় বসে, দুপুরে এসে আর চকলেট খাচ্ছিলাম বইয়ের সাথে কিছু একটা। আসলে কি, আমি চুপচাপ বসে থাকলে আমার কিছু খাইতে ইচ্ছা করে, মানে এমন কিছু যেটা খুব মুখরোচক হবে, এরকম খাদক মানুষ। মোটু তো আর সাধে না, তাই না? মজা করেই বললাম। যাই হোক, না মজা না, এটা তো সত্যি, তাই না? যাই হোক, চকলেট ছিল, এটা বৌমনি দিয়েছিল বোধহয়, হ্যাঁ বৌমনি দিয়েছিল। বসে বসে খাচ্ছিলাম। আমার ফ্রেন্ড যে চকলেট দিয়েছে সেটা কিন্তু শেষ করে ফেলেছি আমি। আর দেখেন, বই পড়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে না আমার চোখ লেগে গিয়েছিল, মানে আমি 5-10 মিনিটও ঘুমাইনি। প্রচুর শব্দ বাইরে। তো আমি তাড়াতাড়ি করে জানালাও খোলা, পরে তাকায় দেখি একদম অন্ধকার মতন হয়ে আছে। আর কি পরিমাণ বাতাস, আপনারা ফিল করতে পারছেন কিনা জানি না। দেখেন ধুলাবালির অবস্থা, মানে পুরো বারান্দা একদম খুবই নোংরা হয়ে গেল সাথে সাথে। আর এত বাতাস উপরে, আমরা কেউ বুঝি নাই আসলে। আমার বোন আমার সাথে যখন ফোনে ছিল বলতেছিল, আপু আমার এখনও ওখানকার ওয়েদার দেখাচ্ছে ফোনে যে অনেক ঝড় বৃষ্টি হবে। তো তখন আমি বলছি না, অনেক রৌদ্র, আসলেই অনেক রৌদ্র ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেছে, মানে ওয়েদার আজকে ঠিকই দেখাইছে। তো পরে যে হালকা এক পশলা বৃষ্টি হলো, দেখেন বৃষ্টি হয়ে কেমন একটু শান্তশিষ্ট হয়ে গেছে, রাস্তাটা হালকা ভিজে গিয়েছে, মানে খুবই ঝড়ো হওয়া হয়েছে আসলে। পরে বিকালে নাস্তায় হচ্ছে আব্বু পেঁপে এনেছিল, পেঁপেটা কাটলাম, মোটামুটি মিষ্টি ছিল। অনেক দিন পর গাছ পাকা পেঁপে খেলাম। আর বড়োর আচার বানাইছে, আমি দেখিও নাই, বানানো হয়ে গেছে দেখলাম। আর বৌমনি হচ্ছে বৃষ্টি হয়েছিল একটু পাকোড়া বানাইলো, মুড়ির পাকোড়া, খেতে ভালোই লাগলো। এই তো আজকের ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।